রায়মিয়াদের শাসন কতটা ভয়ঙ্কর ছিল, তার ছেলেদের শাসন কতটা ভয়ঙ্কর ছিল, এই যে এতগুলোর মধ্যে বিদ্যাঞ্জলি দেখিয়ে যা ইচ্ছা তা করে গেছে, যা ইচ্ছা তা করে গেছে। এবং লাস্ট কমিটি যেটা হয়েছে, তিনি ইন্তেকাল করছেন, ওনার ছেলে আর ওই যে অ্যাডভোকেট কি মানলা, তারা জোরপূর্বক এই কমিটি জানি আপনাদের ডাকছিল কিনা আমি জানিও না, যদি এখন একটা অ্যাডক কমিটি, এই কমিটি আইসে আপনাদেরকে ডাকছে, এগুলো ডাকছে কিনা তাও আমি জানি না। তো এই যে চিন্তাধারা, এই যে ফ্যাসিবাদের যে সিস্টেম, এই সিস্টেম শেষ হয়ে গেছে, বিলুপ্তি হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যারা এই ফ্যাসিবাদ আর না আছে, সেই শপথ দিয়ে আমরা মাঠে নেমেছি, সেই অঙ্গীকার দিয়ে আমরা মাঠে নেমেছি। সেখানে আপনাদের সহযোগিতা বিশাল ছিল। আমরা বলি নাই যে ভোট হলে কালকে আমরা এককভাবে ক্ষমতা আসে দেশ চালাবো না, আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, যারা যুগপৎ আন্দোলন করেছি, আজকে নানাজন খান থেকে অনেক বক্তব্য দিতে চান, অনেক কথা বলতে চান। কথাগুলো অনেক সময় অনেকে পরিষ্কার করেন, অনেকে পরিষ্কার করেন না। এই জামাত ইসলামের এখানে নেতৃত্ব আছে, তাদের উপর পর্যায়ে এক এক সময় এক এক কথা বলেন। অনেক কথাগুলো এটা কিন্তু হয়তোবা নিজের রাজনৈতিক অবস্থানটাকে আরো সুদৃঢ় করার জন্য বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জেল গেছিল, একসঙ্গে ছিলাম। এই যে ওনাদের ডাক্তার শফিকুল্লাহ সাহেব একসঙ্গে গেলেছিলাম, একসঙ্গে অত্যাচারিত হয়েছে, একসঙ্গে নির্যাতিত হয়েছি, পাশে নেমেছিলাম, একসঙ্গে নামাজ পড়েছি। কিন্তু বাইরে হওয়ার পর এখন যদি এক একজনের কথা এক তারা আসে, তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যায়। এই জন্য ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে কোনো ফাটল না করাতে পারে, সেই দিকে জামাত ইসলামের যেমন দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। আমরা এই দেশের মানুষকে অভয় দিতে চাই, আমাদের ঐক্যে যেন কোনো ফাটল না আসে। আপনার আদর্শ ভিত্তিকে আপনার রাজনীতি করবেন, আমার আদর্শ ভিত্তিকে আমি রাজনীতি করব, কিন্তু ফ্যাসিবাদকে আনার জন্য রাজনীতি করা যাবে না, কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না। এই চিন্তা চেতনা থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান বারবার যে বক্তব্যগুলো দিচ্ছেন, সাধারণ মানুষ শুনে যে তারেক রহমান প্রতিদিন কি বলছে। তারেক রহমান তো শুধু বিএনপি নেতৃত্ব দেওয়ার জন্য, বিএনপিকে ক্ষমতা দেওয়ার জন্য সেই দীর্ঘ দিন থেকে, বিশেষ করে 2018 পর থেকে লন্ডনে বসে দলের জন্য এককভাবে রাজনীতি করেন, দেশের পক্ষে জনগণের জন্য রাজনীতি করেছেন, সকল দলকে একত্রিত করেছেন, সকল মানুষকে একত্রিত করেছেন। এই জন্য আমরা বলি তারেক রহমান ফর বাংলাদেশ। যাই হোক, রাজনৈতিক বক্তব্য আমি দিব না, উদাহরণ দিয়েছি এই কারণে, কারণ